আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সূরা মায়েদার দ্বিতীয় খণ্ড আমি শুরু করছি। আশা করি সবাই শুনবেন। এখানে হাবিল কাবিলের ঘটনা আছে। তো তারপরে হাবিলকে যখন হত্যা করলো, হত্যা করে পরে অনুশোচনা করা শুরু করলো, তখন হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘোরা শুরু করলো, ভাইকে হত্যা করছে। আগে অনুশোচনা হয়নি, শয়তানের প্ররোচনায় পড়ে ভাইকে হত্যা করছে। তারপরে যখন অনুশোচনা হওয়া শুরু হলো যে আমি এটা কি করলাম, ভাইকে হত্যা করলাম, তখন তার ভাইয়ের লাশ নিয়ে যখন ঘোরাঘুরি শুরু করলো, এক জায়গায় যায় ভাইয়ের লাশ নিয়ে বসে আছে, তখন ভাইয়ের লাশ পচে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। তখন আল্লাহ দেখলো যে এই তো মারা যায় দুর্গন্ধেই। তখন দুটো কাক চলে আসলো, আল্লাহ দুটো কাক পাঠালো, দুটো ফেরেশতা কাক রূপে চলে আসলো। আসার পরে কাবিল বসে আছে, তার সামনে আসে দুটো কাক ঠোরাঠুরি করে মারা গেল। মারা যাওয়ার পর একটা কাক করলো কি, মাটি খুঁড়ে তখন আর একটা কাককে মাটির মধ্যে দাফন করে চলে গেল। তখন কাবিল চিন্তা করলো যে বাপুরে, আমি কাকের মতো হতে পারলাম না, যে একটা কাক মারা গেল আর একটা কাক তাকে মাটির মধ্যে সমাহিত করে গেল, কিন্তু আমি আমার ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছি, আমি তো সেটাও করতে পারিনি। তখন হাবিল মাটি খুঁড়ে কাবিল মাটি ঘুরে হাবিলের লাশটা দাফন করে এখান থেকে যখন অবাধ্য হয়ে গেল, যখন কোনো লোক অবাধ্য ভাবে কাজ করে, নিয়মের বাইরে কাজ করে, তার কিন্তু একটু আত্মসংকোচন থেকে যায়, তার মধ্যে একটু ভীতি থেকে যায়, সংকোচ বোধ করে সবসময়। তাই বাবা মার সামনে যেতে সমস্যা বোধ হয়। এইরকম কাবিলও তখন তার বাবা মার কাছ থেকে একটু দূরে দূরে থাকে, কিন্তু এখান থেকে তার বংশবুনিয়াদ, কাবিলের বংশবুনিয়াদ আলাদা গোত্রে চলে যায়। এবং এই গোত্রকে ঠিক করার জন্য আল্লাহ সর্বপ্রথম নবী করেছিলেন তার এক ভাই এবং আদম আলাইহিস সালামের একটি পুত্র, যাকে বলা হয় শীষ আলাইহিস সালাম। এই শীষকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন যে তার ভাইয়ের গোত্রকে হেদায়েত করার জন্য, কিন্তু সে পারেনি। এখান থেকে চলে আসলো, নূহ আলাইহিস সালাম পারল না, তারপরে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের আমলে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি স্ত্রী ছিলেন, একটা স্ত্রীর নাম হলো সারা, একটা স্ত্রীর নাম হাজেরা। কিন্তু সারার কারণে বিবি হাজেরাকে বনবাসে দিতে হয়েছিল। এই বনবাসে থাকার কারণে তাকে বাস করতে হয়েছে মক্কা নগরীতে। এই হাজেরা বিবি মক্কায় বাস করত, তাকে বনবাসে দেওয়ার কারণে। আর সারা বাস করত সেই ইয়েমেনে, ইয়েমেনেই মানে জেরুজালেমেই। ইয়েমেন সহ মিশর, তুরস্ক, জর্ডান সবগুলি কিন্তু একটা ভূখণ্ডই ছিল। আস্তে আস্তে এগুলি বিভিন্ন বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ভূখণ্ডে ভাগ হয়ে গেছে। তখন এই সারার গর্ভ থেকে হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্রের নাম ইসহাক আলাইহিস সালাম, ইনিও নবুয়ত পেয়েছিলেন। এবং হাজরার গর্ভ থেকে মক্কা নগরীতে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, এনার নাম ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলও নবী এবং ইসহাকও নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুটি পুত্র, দুটোই নবী। কিন্তু মক্কায় যে থেকে গেল ইসমাইল আলাইহিস সালামের বংশ, এই এই গোত্রের নাম হয়ে গেল কুরাইশ গোত্র বা কুরাইশ বংশ। এবং ওখানে যারা থেকে গেল তারা আলাদা গোত্রের নাম চলে আসলো, কারণ এই বংশ থেকে চলে আসছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। সর্বশেষ পুত্র, ছোট পুত্র ইউসুফ আলাইহিস সালাম, এনাকে সব ভাই মিলে
কুয়াতে ফেলে দিয়েছিল, সেখান থেকে উদ্ধার হয়ে উনি মিশরে চলে গেলেন, এক সময় মিশরের বাদশাহ হলেন। কিন্তু এখান থেকে গোত্রের নাম অনুসারে হয়ে গেল বনি ইসরাইল। বনি শব্দের অর্থ বংশ, আর ইসরাইল শব্দের অর্থ ওই রাষ্ট্র, ওই জায়গার নাম। ওই জায়গার নাম অনুসারে হয়ে গেল বনি ইসরাইল। ইসরাইল মানে ইসরাইলের বংশধর, এদেরকে বনি ইসরাইল বলা হয়। আর এই বনি ইসরাইল থেকেই এরা আল্লাহর অবাধ্য জাতি, মুসা আলাইহিস সালামের অবাধ্য জাতি, এরা হলো ইহুদি গোত্র চলে আসলো। এটাও একটা লম্বা চড়া গল্প। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এই পর্ব আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরবর্তী 3 নাম্বার পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি সবাই দেখবেন।